হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝে গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। যারা বোগেনভেলিয়া বা বাগানবিলাস বা কাগজ ফুল গাছ টবে বসিয়েছেন, কিন্তু প্রচুর প্রচুর পাতা বেরোচ্ছে, গাছের ডাল লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু ফুলের দেখা নেই, দেখা মিললেও একটা কি দুটো। এই সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন, অবশ্যই তাদের জন্য এই ভিডিওটি আজকে। আর যারা পাতা ছাড়া, মানে পাতা ছাড়া বলতে পাতা খুব অল্প, প্রচুর প্রচুর ফুল পেতে চান, সেইরকম যে সিক্রেট টিপস থাকছে, কি করবেন না কি করবেন সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা। অবশ্যই আপনারা এই ভিডিওটি মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটা আইডি ক্যালিফোর্নিয়া গোল্ড বা ইয়েলো, হলুদ রঙের ফুল হয়। দেখুন শাখায় শাখায় ফুল, প্রচুর প্রচুর পরিমাণে ফুল, মানে কি বলবো, ছোট্ট একটা গাছে প্রচুর প্রচুর ফুল, পাতা দেখুন অল্প, ফুল বেশি। কি এই সিক্রেট টিপস অবশ্যই আমি বলবো। আগে আপনারা একটু ফুলের সৌন্দর্য উপভোগ করে নিন। আর আগের যে গাছটা আমি দেখালাম, প্রচুর প্রচুর পাতা, ফুলের সেরম দেখা নেই, এইগুলো আমাকে দেখাতে হয় কিছু বাগানিদের রিকোয়েস্টের জন্য। এই আমার ভিডিও করা, সেই জন্য কিছু গাছকে ওরম রাখতে হয় আমায়। আমি কি জানি না, আমি আপনাদের সিক্রেট টিপস দিচ্ছি। অনেকে হয়তো আপনারা প্রশ্ন করবেন যে আপনি যদি অত কিছু জেনে থাকেন তাহলে আপনার গাছে পাতা বেশি কেন, ফুল নেই কেন? না বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি, আমাকে তাদের দেখানোর জন্য সেইভাবে আমাকে ভিডিওটা করতে হয়। তা যাই হোক, এইটা একটি যে স্কারলেট কুইন, লাল রঙের ফুল হয়। এটা গ্রীষ্মে একটুখানি রঙটা হেরফের হয়ে যায়, শীতে টকটকে লাল থাকে, গ্রীষ্মে একটু হালকা লালের সাথে পিঙ্ক হয়ে যায়। তা দেখুন, দুটো তফাৎ দেখানোর জন্য আমি দুটো গাছকে রেখেছি এখানে। তা মেন আপনাদের যেটা সমস্যা আর কি, পাতা এরম লম্বা হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, গাছে পাতা ভরে যাচ্ছে, শাখা বেড়ে যাচ্ছে, কেন হচ্ছে প্রথমে এটা আমাদের জানতে হবে আগে। দেখুন, অনেকেই হয়তো আপনাদের জানাবে না সিক্রেট টিপস, কিন্তু আমি আপনাদের শেখাই হাতে ধরে, সেই জন্য আপনাদের বলি ভিডিও একটু বড় হবে, অবশ্যই আপনারা দেখুন। তা যেটা মাথায় রাখবেন আপনারা, যে বোগেনভিলিয়াতে বেশি জল দেবেন না। কি বললাম? হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেশি জল দেবেন না। একটা 10 ইঞ্চি পটে, সাধারণত অন্যান্য গাছে আমরা কী দিই, কতটা জল দিই, একটা বড় মগের 1 মগ জল দিই, কিন্তু এখানে আপনাদের জল দিতে হবে মাত্র 250 থেকে 300 ml। ঠিকই শুনেছেন। এইভাবে ট্রেসে রেখে আপনারা জল দেবেন, তাহলেই দেখবেন গাছের পাতা বেশি হবে না, খুব শিগগিরই গাছে ফুল ফুটবে। আচ্ছা, প্রথমেই তাহলে এই গাছটা যাতে খুব শিগগিরই ফুল ফোটে, সেই জন্যে আমরা আগাছাটাকে দমন করে আমরা একটা খাবার এখানে দেব। বোন মিল বা হাড় গুঁড়ো আমি 2 চামচ নিয়ে নিচ্ছি এখানে। আর কি নিয়ে নিচ্ছি, হর্ন ডাস্ট বা শিং চাঁচা বা শিংকুচি 2 চামচ নিয়ে নিচ্ছি। আর যাতে মাটিটা ভালো থাকে, ক্ষতিকারক পোকামাকড় যাতে না হয়, সেই জন্য আমি 2 চামচ নিম খোল, যেটা নিম কেক পাউডার নিয়ে নিচ্ছি। এই স্কারলেট কুইন গাছটিতে, মানে যেখানে পাতা বেশি যে গাছটিতে, সেই গাছের জন্য এই খাবারটা আমি দিচ্ছি। এই খাবার আপনারা মাসে ব্যবহার করবেন মাটিতে, যখন ফুল আসবে না তখন এই খাবার আপনারা ইউজ করবেন। রাসায়নিক হিসাবে বোন মিলের জায়গায় আপনারা যে সিঙ্গেল সুপার ফসফেট, সেই সার আপনারা ব্যবহার করতে পারেন। বড় চামচের 1/2 চামচ টবের কিনারা দিয়ে ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেবেন। আর অবশ্যই যখন খাবার ব্যবহার করবেন, তখন আগের দিন যেন মাটিটা ভিজে থাকে, মানে ভিজিয়ে নেবেন, বা সকালেও ভিজিয়ে নিতে পারেন। এর খাবার আমার দেওয়া হয়ে গেল এই গাছটি। আর আরেকটি গাছ যেটা যে ক্যালিফোর্নিয়া গোল্ড, তাকে আমি একটা মিশ্র জৈব সার দেবো, কারণ খাবার দেওয়ার সময় হয়ে গেছে। সেখানে আমি ইউজ করবো এই যে এটাই, হলুদ ফুল গাছটাই ক্যালিফোর্নিয়া গোল্ড, বা এটাকে আগে প্রথমে আমি আগাছাগুলো দমন করে নেব। প্রত্যেকটা টবের আগাছা আপনারা দমন করে নেবেন, সপ্তাহে এই কাজটা করবেন। নতুন বাগানিরা দেখুন,
আগাছাটা এইভাবে দমন করে নিতে হবে। এটা কদিন দেরি হয়ে গেছে আমার, সেই জন্য একটু বেশি হয়ে গেছে আগাছা। আপনারা এটা করবেন না, আপনারা অবশ্যই আগাছাটা সপ্তাহে দমন করে নেবে। তাই এখানেও মাটিটা ঠিক রাখার জন্য 2 চামচ নিম খোল, আর খাবার হিসাবে লেদার মিল 2 চামচ, হর্ন ডাস্ট 2 চামচ, বোন মিল 2 চামচ, কলার খোসার ডাস্ট 2 চামচ, সর্ষের গুঁড়ো খোল 2 চামচ, আর আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট 1 মুঠো দিয়ে দিতে পারেন। এই খাবারও আপনারা সব 1 মাস অন্তর দেবেন। বোগেনভেলিয়া এমনি খুব পেটু গাছ। আর ওইখানে পাতা বড় হওয়ার আরেকটা কারণ আছে, নাইট্রোজেন বেশি যুক্ত সার। যেসব বাগানিরা নাইট্রোজেন সার বেশি দিয়ে ফেলেছেন গাছে আর বেশি জল দিয়ে ফেলেছেন, তাদের বোগেনভেলিয়া বা বাগানবিলাস গাছে পাতা অনেক চওড়া চওড়া বড় হয়ে যাবে, এক এক সময় পান পাতার মতো বড়ও হয়ে যায়। তো যাই হোক, দুটোর খাবার আমার দেয়া হয়ে গেল, তফাৎটা আমি বোঝাতে পারলাম, কি সমস্যা আমি সেটা বলতে পারলাম। এইবার খাবার দিয়ে আমি এই দুটো গাছেই জল দিয়ে দেবো, অল্প করেই জলটা দেব, এটা আমার কাজ। আর ফুল সানলাইটে গাছ রাখুন। প্রচুর রোদ ভালোবাসে, প্রচুর রোদ না পেলে গাছে বেশি ফুল ফুটবে না, এটুকু আমি বলে দিলাম। আর জলটা আপনারা কন্ট্রোল করে দিন, বুঝে দিন, অল্প করে দিন, তাহলে কি হবে, গাছ ট্রেসে থাকবে। তৃষ্ণার্ত গাছে দেখবেন খুব তাড়াতাড়ি ফুল ফুটিয়ে দিয়েছে ওরা। আর আপনাদের কোনো ভয়ের কারণ নেই, গাছ চট করে মরবে না, খুব শক্তিশালী গাছ। এইটাই আমার যে টিপস বলতে পারেন আর কি, ঠিক সময়ে খাবার আর জলটা বুঝে দেওয়া আর প্রচুর রোদ দেওয়া, এটাই গোপন টিপস। আচ্ছা, যে গাছটায় পাতা বড় বড় হয়ে গেছে, এই গাছটায় খাবার তো আমি দিলাম, গাছটায় যাতে খুব তাড়াতাড়ি ফুল আসে, খুব তাড়াতাড়ি যাতে ফুলে ভরে যায়, সেই জন্যে আমরা কি করব, একটা পিজিআর মিরাকুলান 15 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিচ্ছি। এতে আরও নতুন নতুন ব্রাঞ্চ আসবে, নতুন ব্রাঞ্চে ফুল ফুটবে। যাদের গাছ প্রচুর লম্বা হয়ে গেছে, বেড়ে গেছে, তারা কি করবেন, কাটার দিয়ে ওপরের শাখাগুলো কেটে দিন, কেটে দিয়ে এই মিরাকুলান স্প্রে করে দিন। এটা আপনারা অবশ্যই করবেন। আর আরেকটা জিনিস করতে পারেন আপনারা, যে গাছটা এরম মানে যাদের গাছ এরম পাতা বেড়ে গেছে, লম্বা হয়ে গেছে, জলটা তো বুঝে দেবেনই, তাড়াতাড়ি যাতে ফুল আসে আরেকটা রাসায়নিক সার আপনারা ব্যবহার করতে পারেন। রাসায়নিক আমি চট করে যে বহুবর্ষজীবী গাছে ব্যবহার করতে বারণ করি আর কি, তবু যাদের তর্স হয়েছে না তারা একটা করতে পারেন কি, ডিএপি দানা 10 ইঞ্চি পটে থাকলে 10টি দানা, 8 ইঞ্চিতে থাকলে 8টি দানা, সাইজ অনুযায়ী আপনারা মাটিতে দূর দিয়ে ছড়িয়ে দিন। খেয়াল রাখবেন গোড়াতে যেন ডিএপি দানা না পড়ে, দিয়ে জল দিয়ে দিন, দেখবেন খুব শিগগিরই ফুল চলে আসবে। আর রোগ পোকা এদের হয় না বললেই চলে, সেই জন্য এদের কীটনাশক স্প্রে করার দরকার নেই, আর ফাঙ্গিসাইড এখন স্প্রে করার দরকার নেই, যখন সময় হবে আমি বলে দেবো কখন ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।